আন্তর্জাতিক মানবাধিকার সামাজিক চিকিৎসা করতে আয়োজিত আজকের জেলা শাখা দায়িত্বশীল বিদ্যুৎ পরিচিত মাহফিল সম্মানিত সভাপতি অত্র সংগঠনের সম্মানিত সভাপতি রবিউল হাসান ভাই, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং অত্র সংগঠনের সম্মানিত দায়িত্বশীল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য কাজের প্রতি শুভেচ্ছা সম্মান। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে অনেক ব্যস্ততার মধ্যেও মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য আমাদের আপনাদেরকে এখানে আসার, কিছু কথা বলার, শোনার এবং সম্মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জানাই আমাদের এই মানবাধিকার সংস্থাটা রক্ষা নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, রবিউল হাসান ভাই সহ প্রত্যেককে অঞ্চলের প্রসেস থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। যারা এই সংগঠনকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদের শ্রম, আপনাদের মেধা এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আজকে এই সংগঠনটি আলহামদুলিল্লাহ একটি আদালত বাস্তব রূপ পেয়েছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, নিশ্চয়ই আমাদের এই কাজটা একটি সাকসেসফুল একটি সংগঠন, একটি কাজ মানবতার জন্য। আল্লাহ রাসূল যেটা বলেছেন যে আমল সালেহ, যে সৎ কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য এই কাজটি তার একটি অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি করতে গেলে আমাদের প্রত্যেককে রবিউল হাসান ভাইয়ের মতো পাগল হয়ে যেতে হবে। এই কাজটি আমাদের একেবারে নিজের একটি দৈনন্দিন কাজ হিসেবে আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মতো আমরা এই কাজে আমরা সফল করবো, অর্থাৎ মানুষের জন্য কাজ করতে পারবো। যেখানে মানুষের অধিকার গ্রন্থিত হবে, যেখানে মানবতা নির্যাতিত হবে, সেখানে আমাদেরকে কাজ করতে হবে। এই কাজটি আমাদের একটি টিম ওয়ার্কের মতো কাজ করতে হবে। আমাদের চোখ কান খোলা রেখে অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের এই কাজটা যদি আমরা আঞ্জাম দিতে পারি, তাহলে আমরা আমাদের মানবতার কল্যাণ করতে পারবো, সাথে সাথে আমরা নেক হাসিল করতে পারবো, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো। আপনি এই কাজটি কেন করবো? একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। আমি মনে করি না আর কোনো আমাদের স্বার্থ নেই, আর কোনো এখানে আমাদের উদ্দেশ্য নেই, একটি মাত্র উদ্দেশ্য নেই। সেই জন্য আমি অনুরোধ করবো, আমরা আজকে জেলা কমিটির এখানে পরিচিত হয়েছে, বা এখানে আমরা জেলা কমিটিটা গঠন করেছি, এখন করেছে, এরপর আমাদের উপজেলা এবং নিয়োগ কমিটিগুলো আমাদের করে নিতে হবে এবং করে নিয়ে এখানে যারা আমরা জেলা দায়িত্বশীল বৃন্দ আছি, এদেরকে উপজেলা পরিমাপ করে দিতে হবে। তারা যেন উপজেলা কমিটি গুলো করে, ওই উপজেলা কমিটি ওই উপজেলা আওতাধীন যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়ন কমিটিগুলো করবে। যেহেতু প্রমাণ হিসেবে আমাদেরকে কাজ করতে হবে, সেজন্য আমাদের একটি অফিস চাই। আমাদের একটা জেলা অফিস চাই, উপজেলা প্রতিরক্ষা উপজেলাও একটা অফিস থাকতে পারে, কারণ তার আন্ডার 10টা বা সংখ্যক ইউনিয়ন থাকে। সেজন্য আমি
সামগ্রিকভাবে এই সমস্যাগুলো চিহ্নিত করতে পারছি এবং যেখানে মানবতার মূলভূত হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি কিনা এবং সেখানে আমাদের করণীয়গুলো কি কি সেগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে এবং প্রতি মাসিক আমাদের ওই যারা আমরা দায়িত্বশীল আছি বিশেষ করে এবং আমাদের সদস্যরা বৃন্দ রয়েছে তাদের নিয়ে মাসিক মিটিংটা থাকতে হবে। যদি আমরা মাসিক মিটিং না থাকি তাহলে সেখানে আমাদের কাজগুলো আমি যথাযথভাবে হবে না আমার সন্দেহ। যদি আমরা মাসিক প্রোগ্রামটা করতে পারি আমাদের যোগাযোগটা আমাদের সঙ্গে রাখতে পারি আমাদের অনলাইন যে রুট আছে সেটা আমাদের কাজ করতে হবে। সর্বোপরি আমি আগে বলছি এটা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এখানে অর্থের প্রয়োজন আছে, অফিস ভাড়া প্রয়োজন আছে, আনুষঙ্গিক আমাদের যাতায়াত বিভিন্ন এগুলো সবকিছু চিন্তা করে আমাদের যারা দায়িত্বশীল বৃন্দ রয়েছেন আমাদের এই যে যা প্রয়োজন এবং আমাদের করণীয় এগুলো ঠিক করে পরবর্তীতে আমাদের এই সভাগুলো হবে সেগুলিতে আরো ইনশাআল্লাহ আপনাদের বিভিন্ন পরামর্শ নিয়ে আর কিভাবে আমরা কাজ করতে পারি একটা প্রতিষ্ঠান কল্যাণ করার কথা এটা দায়িত্ব আমদানি দেওয়াটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা, সেটাকে সামনে রেখে